আসসালামু আলাইকুম, শাহর হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 11 মার্চ 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে আমরা দেখতে পেয়েছি কিছুটা হলো আপ হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং সবগুলো কিন্তু পজিটিভ দিক। আমরা গতকালকেও দেখতে পেয়েছিলাম মার্কেট আপ হয়েছিল এবং আজকেও আমরা দেখতে পেলাম মার্কেট আপ হয়েছে। যাই হোক, আমি সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 8.36 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 4.39 পয়েন্টের মতো এবং ডিএসসি সূর্য সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আবার আপ হয়েছে 1.79 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে আমরা ভালো পরিমাণে আপ হতে দেখলাম। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে পিকন ফার্মা, তারপরে ইউসিবি, ডেল্টা লাইফ এবং খান ব্রাদার্স এরা মোটামুটি 1.5 থেকে 2 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এবং আমরা যদি মার্কেট ব্রেকারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে আল আরাফা ব্যাংক এখানে 3 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এছাড়াও এনবিএল 2 পয়েন্টের মতো মাইনাস করেছে এবং সামিট পাওয়ার আমরা দেখতে পাচ্ছি 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে 182টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 77টির এবং পতন ঘটেছে 139টির। এবং আমরা যদি এখানে যদি টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আজকে 412.525 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা খুবই একটা ভালো দিক। আস্তে আস্তে লেনদেনও বৃদ্ধি পাচ্ছে এবং টাকার অঙ্কে শেয়ারের মূল্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এরপর আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি টপ গেইনের আজকে এস আলম কোল্ড স্টোরেজ তারা হল্টেড রয়েছে। এছাড়াও প্রাইম লাইফ, তারপর এখানে ট্রাস্ট সিস্টেমি লাইফ ইন্স্যুরেন্স, তারপর এখানে এসআইসিএল, ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স এখানে কিন্তু এরা ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে, হল্টেড রয়েছে এবং হল্টেডের কাছাকাছি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সামিট পাওয়ার এখানে কিন্তু খুবই সামান্য পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে পার্সেন্টেজ হিসাবে, আর বাকি সবাই তো আরও কম মাইনাস হয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ওরিয়ন ইনফিউশন ভালো লেনদেন হয়েছে অনেক। এছাড়াও 20,000-এও কিন্তু ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে এখানে বেশ কিছু সেক্টর আজকে ভালো করেছে, যেমন এখানে ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো করেছে। এছাড়াও পেপার অ্যান্ড প্রিন্টিং ভালো করেছে। এখানে সবচেয়ে ভালো করেছে আমরা খেয়াল করছি কর্পোরেট বন্ড। অপরদিকে যদি আমরা এখানে খেয়াল করি খারাপের কথা তাহলে তেমন একটা খারাপ করেনি, তারপরও যারা একটু বেশি খারাপ করেছে তারা হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, এটা তুলনামূলকভাবে বেশি খারাপ করেছে। যাই হোক, এরপর আমরা যদি এখানে ব্লক ট্রানজেকশনে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে 20,000-ই এখানে তুলনামূলকভাবে ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও ট্রাস্ট সিস্টেমি লাইফ ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন হয়েছে। এখানে সিঙ্গার ভিডিও মোটামুটি কিন্তু লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো যাই হোক, আপনারা চাইলে এখান থেকে ভালো ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন দীর্ঘমেয়াদে বিনিয়োগ করার জন্য। এছাড়া আপনারা কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন। যে সকল মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো একাধিকবার ডিভিডেন্ড দেয় সেখানে আপনারা কিন্তু চাইলে বিনিয়োগ করতে পারেন। যাই হোক, এই ছিল মোটামুটি আজকে এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আতঙ্ক কাটছে বিনিয়োগকারীদের, সূচক ও লেনদেনে উত্থানের আভাস। তো আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 2 দিন যাবৎ মার্কেট আপ হওয়াতে কিন্তু মানুষের আতঙ্ক কমছে এবং সূচক এবং লেনদেন উভয়ই কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই একটা ভালো দিক। আমি আশা করছি যে আগামী দিনগুলোতে মার্কেট ভালো হবে, কারণ এমনিতেই কিন্তু বিএসইসিতে একটা চরম অস্থিরতা চলছে বর্তমানে, বিভিন্ন রকম আন্দোলন চলছে। এছাড়াও পদত্যাগের একটা ব্যাপার স্যাপার রয়েছে, এছাড়াও চাকরিচ্যুতিরও একটা ব্যাপার রয়েছে এবং এখানে আন্দোলন কিন্তু দ্বিমুখী, অর্থাৎ একই সাথে সাথে দেখা যাচ্ছে যে বিএসইসির কর্মকর্তারা আন্দোলন করছে বর্তমান চেয়ারম্যানের অপসারণের জন্য। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে যারা বিনিয়োগকারী রয়েছে তারাও কিন্তু আন্দোলন করছেন। একটা সময় আমরা দেখতে পেয়েছিলাম কন্টিনিউয়াস কিন্তু মার্কেট খারাপ করছিল, তখনও কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের জন্য কিন্তু আন্দোলন হয়নি, অর্থাৎ যারা বিএসইসির কর্মকর্তা ছিল তারা আন্দোলন করেনি, কিন্তু এখন বর্তমানে করছে। এটার কারণ ছিল তখন পতিত আওয়ামী লীগ সরকারেরই একটা দোসর ছিল ওই সময়কার শিবির রুবায়তুল যে চেয়ারম্যান, তিনি তার বিরুদ্ধে কোনো প্রকার আন্দোলন হয়নি, কারণ তখন আওয়ামী লীগ সেটাকে দমন করেছিল। বা যেই হোক, আওয়ামী লীগই কিন্তু এই কারসাজিগুলো করছে।
তো বর্তমানে আবার যেহেতু এখন আওয়ামী লীগ নেই, কিন্তু আওয়ামী লীগের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু রয়েছে, তো সেই তারাই কিন্তু দেশে এখন অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। যাই হোক, যত কিছু হোক, আশা করছি মার্কেট ভালো হবে। এখন দেখা যাক কী হয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্ক বার্তা। তো মোটামুটি একটা আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, তাদের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে, যেটার কোনো আসলে কারণ তারা ব্যাখ্যা করতে পারেন। অর্থাৎ কোনো প্রকার মূল্য সঠিক তথ্য না থাকার পরও কিন্তু শেয়ারটির মূল্য বৃদ্ধি পাচ্ছে, এবং এই কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সতর্কবার্তা জারি করা হয়েছে যে আদৌ কি এটা বৃদ্ধি পাচ্ছে, কোনো কারণ রয়েছে কিনা। যদি কারণ না থাকে তাহলে এই শেয়ারে বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ, এই জন্য এখানে যাতে বিনিয়োগ না করা হয়, এই জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 11 মার্চ ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মোটামুটি আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে। তো তারা কারা আমরা টেকনোলজি দেখেন, তারা হচ্ছে বিশাচারী, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিঙ্গার বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ এবং লাভেলো। এই 5টি কোম্পানি কিন্তু মোটামুটি 14 কোটি টাকার মতো লেনদেন করেছে। এর মধ্যে বিশাচারী সবচেয়ে বেশি লেনদেন করেছে, তারা 7 কোটি 82 লাখ টাকার মতো লেনদেন করেছে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোতে নজর রাখতে পারেন, এখান থেকে ভালো কিছু হলেও গেইন করতে পারেন। যাই হোক, এর পরবর্তীতে আজকে দিনের সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে 4 কোম্পানির উপর ভর করে শেয়ার বাজার উত্থান। তো আজকে মোটামুটি শেয়ার বাজার উত্থান হওয়ার মূল কারণটা ছিল 4টি কোম্পানির শেয়ার ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, এবং তারা কারা, তারা হচ্ছে বিকন ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং খান ব্রাদার্স। তো এরা মোটামুটি বৃদ্ধি পাওয়াতে কিন্তু আজকে পতনটা ধরে রেখেছিল এবং মূল্যটা আপ হয়েছিল, যদিও অত বেশি আপ হয়নি, কিন্তু তারপর আমরা দেখতে পেয়েছি যে আপ হয়েছে, এবং এটা খুবই একটা ভালো দিক। আমরা খেয়াল করছি যে মার্কেট পরপর 2 দিন আপ হয়েছে এবং টাকার অঙ্কে লেনদেন আছে কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এখন দেখা যায় সামনের দিনগুলোতে কি হয়। এমনিতেই বর্তমানে শেয়ার মার্কেট একটা অরাজকতা এবং আতঙ্ক বিরাজ করছে। তো এই আতঙ্কটা না কাটতে পারলে কিন্তু জনগণ আসলে বিনিয়োগ করতে পারবে না বা বিনিয়োগে আগ্রহী হবে না। যাই হোক, আশা করছি সামনের দিনগুলোতে আরও ভালো করবে মার্কেট। তবে এই দৈনদশার মার্কেটে আপনি বিনিয়োগ করার ক্ষেত্রে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করতে পারেন, অথবা আপনি চাইলে বিনিয়োগ করার সময় ধৈর্য ধারণ করতে পারেন, দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন, অথবা আমি বলতে পারি যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে চাইলে বিনিয়োগ করতে পারেন। এতে করে আপনি একটা ভালো বিনিয়োগের শেয়ার পাবেন, এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে অবশ্যই একটা সময় আপনি লাভবান হবেন এবং আপনার লস অনেকাংশে কমে যাবে। আর অপরদিকে যদি আপনি এসআইপি সিস্টেমে বিনিয়োগ করেন তাহলেও কিন্তু আপনার বিনিয়োগ অনেকাংশে ভালো হবে এবং আপনার একটা বিনিয়োগের অভ্যাস গড়ে উঠবে, এবং একসাথে অনেকগুলো টাকা বিনিয়োগ করার তুলনায় আস্তে আস্তে বিনিয়োগ করা খুবই ভালো একটা দিক। এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগ করলে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ টাকা সঞ্চয় করতে পারবেন এবং ভালো পরিমাণ ডিভিডেন্ড গ্রহণ করার মাধ্যমে কিন্তু লাভবান হবে। তো এসআইপি সিস্টেমে বিনিয়োগ করার ক্ষেত্রে আপনারা মিউচুয়াল ফান্ডগুলো সিলেক্ট করতে পারেন, ভালো ভালো মিউচুয়াল ফান্ডগুলো, তাহলে আপনারা কিন্তু লাভবান হবেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি বাজারের পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বেশি একটা কথা বাড়াবো না, আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।